নমস্কার। অবশেষে আপনাদের জন্য সুখবর। রাজ্যে মুখ্যমন্ত্রী এবং একাধিক বিধায়কদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত আপনাদের জন্য সুখবর রয়েছে। তো আজকে ভিডিওতে বলবো আগস্ট মাসে আপনাদের কাদের অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই মুহূর্তে কিন্তু প্রথমেই বলে রাখি, নবান্নে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা আগস্টে টাকা পাবে সেটা জানাবো। একই সাথে কারা 3,000 টাকা পাবে আগস্টে, একই সাথে কারা 9,000 টাকা পাবে। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী 9,000 টাকার বিষয়টাও বাস্তবে আলোচনা করব। একই সাথে কাদের টাকা ঢুকবে না, হ্যাঁ এটাও ঠিক, সবার জন্য সুখবর না, কিছু জনের জন্য আছে, বেশিরভাগ জনের জন্য, কিছু জনের জন্য দুঃখের খবরও আছে। অনেকেই আগস্টে টাকা পাচ্ছেন না, জুন জুলাইয়ে টাকা পেলেও। একই সাথে ফর্ম কাদের বাতিল হবে সেটা জানাবো। এবং বৈঠকের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেই অনুযায়ী এবং বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন বিনামূল্যে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। তো এক এক করে মেন বিষয়ে আসি। বৈঠকের পর কী আলোচনা হয়েছে সম্পূর্ণটা বলবো, যাতে কোনো ডাউট না থাকে, তাই জন্য পুরোটা দেখুন। প্রথমে বলে রাখি, 1 আগস্টে সবার একসঙ্গে কি টাকা ঢুকবে না, অনেকে ঢুকতে চলেছে। আপনার কি ঢুকবে? আপনি পেয়ে যাবেন এই মুহূর্তেই। সবার অ্যাকাউন্টে একদিনে টাকা ঢুকবে না, পেমেন্ট কিন্তু ধাপে ধাপে হবে। অর্থাৎ 1 আগস্টে থেকেই, মানে আগস্ট মাসের 1 তারিখ থেকেই টাকা ঢোকা কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। অনেকের অ্যাকাউন্টে 1 আগস্টে টাকা ঢুকবে, অনেকের কেন, প্রচুর মানুষের অ্যাকাউন্টে আগস্ট মাসের প্রথম দিন টাকা ঢুকবে। এবং সরকারের যে লক্ষ্য 7 দিনের মধ্যে প্রায় 1 কোটি মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো, মানে ভালো একটা পরিমাণ টাকা কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকবে 1 আগস্ট, আগস্ট মাসের 2 তারিখ, এরকমভাবে 1 আগস্ট, 2রা আগস্ট, 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5ই আগস্ট, 6ঠ আগস্ট কিংবা 7ই আগস্টে টাকা আপনাদের ঢুকবে। বেশিরভাগ ক্ষেত্রে 7 দিনের মধ্যেই ঢুকে যাবে, মানে 7 দিনের মধ্যে আপনাদের টাকা ঢুকছে। এবার কথা হচ্ছে সকলের ঢুকবে, উত্তর হচ্ছে না। কাদের ঢুকবে আসছি, কি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আসছি। প্রথমেই বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব রয়েছে আগস্ট মাসেই রাজ্যের সমস্ত উপভোক্তাদের 9,000 টাকা পাবেন। এটা একেবারে ভুল, সবাই কিন্তু পাচ্ছেন না। এখানে বলে রাখি, সরকারি বাস্তবটা কি, সবাই একসঙ্গে 9,000 টাকা পাবেন না। যারা যোগ্য শুধুমাত্র তাদেরই বকেয়া টাকা সমেত 9,000 দেওয়া হবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করি যে জুন মাসে 3,000 টাকা অনেকে পেয়েছে, জুলাই মাসে অনেকে 3,000 টাকা পেয়েছে, এবং আগস্ট মাসে তো 3,000 3,000 3,000 কত হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকা আপনার হচ্ছে মোট প্রাপ্তি এখনো পর্যন্ত আগস্ট পর্যন্ত 9,000 টাকা। কিন্তু অনেকেই আবেদন তো করে ফেলেছিলেন জুন মাসে, কিন্তু ভেরিফিকেশনের কারণে বা কোনো কারণবশত আপনার টাকা ডিলে হয়েছে সরকারের তরফ থেকে। তার মানে অ্যাকচুয়ালি তো আপনি যোগ্য, আপনি তো এই টাকাটা পাওয়ার আর সম্পূর্ণ অধিকার রয়েছে আপনার, কারণ বাজেট অনুযায়ী, ঘোষণা অনুযায়ী আপনার প্রত্যেক মাসে জুন মাস থেকে টাকা পাওয়ার যোগ্যতা আপনি রয়েছে। এবার যদি শেষে আপনি প্রমাণিত হন যে আপনি যোগ্য, তাহলে যে মাসের টাকাগুলো আপনি পাননি, এই আবেদন করার পর যে মাসের টাকাগুলো পাননি, সেই মাসের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু সব থেকে মানে যোগ্য বিষয়। এবং বাদবাকি আপনাদের মতামত আপনারা জানিয়েন যে আপনাদের 9,000 টাকা পাওয়া উচিত কি উচিত না, বা যারা হয়তো যে মাসের অ্যামাউন্টটা পাননি সেটাও মেনশন করুন যে জুন মাসের পাননি না জুলাই মাসের পাননি, সেটা পাওয়া উচিত কিনা। এবং সরকার
তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন ডিউ অ্যামাউন্ট বা বকেয়া পেমেন্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। বলে রাখি আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি জুলাই মাসে টাকা পেলেই আগস্টে নিশ্চিত নয়। ধরুন আপনি জুন মাসে টাকা পেয়েছেন বা জুলাই মাসে টাকা পেয়েছেন, আগস্টেও টাকা পাবেন এটা ঠিক নয়। কারণ জুলাই মাসে প্রাপকদের পুনরায় রিভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ যারা টাকা পেয়েছেন তাদেরকে আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। একবার তো ভেরিফিকেশন হয়েছে, আবার ভেরিফিকেশন করা হচ্ছে দ্বিতীয়বার। তো এক্ষেত্রে যাচাইয়ের অভাবে অনেকের অযোগ্য জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, অনেক অযোগ্যরা জুলাই মাসে টাকা পেয়েছেন। এখন সরকার সেই পুরনো লিস্ট ধরে ধরে পুনরায় গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন করছে, যাতে যারা অযোগ্য টাকা পেয়েছেন তাদের বাতিল করা হয় এবং পুনরায় যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে আগস্ট মাসে আপনি সম্পূর্ণ টাকা পাবেন না, আপনার আবেদন বাতিল হবে, এমনই বলছে সরকার। মানে সরকার চাইছে অ্যাকচুয়াল যারা যোগ্য, যাদের টাকা প্রয়োজন তাদেরকে যাতে দেওয়া হয়। এবার এখানে বলে রাখি কিভাবে আপনার যাচাইকরণ হচ্ছে, সেই একই রকম উপায়ে বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলে আশাকর্মী ইনকোয়ারি অফিসার তথ্য যাচাই করবে যে আপনার জমির পরিমাণ, পাকা বাড়ি, সমস্ত তথ্য। এবং বাড়ি নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে, সেটাও আসছি, কটা ঘর থাকলে কি, সেগুলো বলছি। ফোন কল এবং অফিসিয়াল কল আসতে পারে, আপনাকে 10টার সময় আলোচনা নাম্বার দিয়ে বা মানে অফিস টাইমে আপনার কল আসলে আপনি রিসিভ করবেন এবং অফিসে ডাক করেও আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টগুলো যাচাই করতে পারে সব ঠিকঠাক আছে কিনা, তথ্য জানতে পারে এবং নতুন ফর্ম দিতে পারে। আপনাকে একটা ফর্ম দিতে পারে, যে ফর্মে আপনার অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, আপনার আধার নাম্বার লেখা থাকবে, আপনার ফ্যামিলির যে হেড আছে সেটা লেখা থাকবে। সমস্ত ফর্ম দিয়ে কিন্তু আপনাকে পুনরায় সেই রিভেরিফিকেশন করতে হতে পারে টাকা পেলেও। সবার ক্ষেত্রে নয়, যারা যোগ্য অলরেডি, যাদের ডাউট আছে তাদের ক্ষেত্রে এই রিভেরিফিকেশন কিন্তু হবে। এবার এখানে বলে রাখি যে একদম সতর্ক কাদের আবেদন সরাসরি বাতিল হবে, মানে এদের আবেদন সরাসরি বাতিল হবে। একটু বলে রাখি, প্রথম হচ্ছে আয়করদাতা, যারা আয়কর দেন, আবেদনকারী কিংবা পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেন, যে আবেদনকারী এবং যে সরাসরি ইনকাম ট্যাক্স দেয় তাদের কিন্তু বাতিল হবে। দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরি বা পেনশন, কেউ পরিবারের কেউ সরকারি চাকরি বা পেনশন পেলে, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, পেনশন পায়, তাহলে কিন্তু সরাসরি আপনার বাতিল হবে। পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে আপনি পাবেন না। পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় তাহলে আপনি পাবেন না। ভোটার লিস্টে নাম না থাকলে, চূড়ান্ত ভোটার লিস্টে নাম না থাকলে বা ডুপ্লিকেট ভোটার হলে আপনি পাবেন না। চূড়ান্ত ভোটার লিস্ট অর্থাৎ SIR-এ আপনাদের মধ্যে অনেকের নাম ওঠেনি, ডিলেট হয়েছে, বিশেষ করে যারা শিফট হয়েছেন এই রাজ্য থেকে অন্য রাজ্যে। একই সাথে যারা মৃত ভোটার রয়েছেন এবং যারা ডুপ্লিকেট ভোটার রয়েছেন তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে এবং তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। 4 চাকা গাড়ি নিজস্ব 4 হুইলার থাকলে, এটা কিন্তু বাণিজ্য পারপাসে নয়, আপনার যদি কর্ম হয়ে থাকে 4 চাকার সেটা নয়, আপনার যদি পার্সোনাল প্রাইভেট গাড়ি থাকে তাহলেও কিন্তু ধরা পড়লে আপনি বাতিল হবেন, বাতিলের পর্যায়ে যাবেন। ইচ্ছাকৃত ভুল তথ্য বা ফর্মে ইচ্ছাকৃত মিথ্যে তথ্য দিলে কোনো ছাড় নেই, সেখানে সরাসরি আপনি ইচ্ছাকৃত যদি কোনো তথ্য দেন, ভুল তথ্য দেন, সরাসরি বাতিল হবে। টাকা না আসার আরও কারণ হতে পারে, যেটা বললাম সাময়িকভাবে কিছু, এগুলো তো বললাম যে সরকারি চাকরি থাকলে মাসে যদি 1 লাখ টাকার বেশি আয় করেন, বছরে যদি 12 লাখের বেশি আয় করেন তা পরিবারের কেউ তাহলে পাবে না, ইনকাম ট্যাক্স দিলে পাবেন না। একই পরিবারে একাধিক আবেদন করলেও কিন্তু পাবেন না। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, একাধিক আবেদন মানে একটা বাড়িতে 2জন মহিলা আবেদন করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা গেছে 6জন মহিলা একই পরিবারে একই জমির উপর থাকছেন একসাথে, কিন্তু আলাদা আলাদা আবেদন করেছেন, যে একটা ফর্মে 2জন আবেদন করেছেন, আরেকটা ফর্মে 2জন আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু ধরা পড়লে বাতিল হবে। এবার বলে রাখি আবেদনের যাচাইকরণ এখনও চলছে। ডকুমেন্ট তথ্য ছোটোখাটো যদি ভুল থাকে সেটা সংশোধন করাবে। আপনি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সিভিক ভলেন্টিয়ার হলে বর্তমানে এদের হোল্ড অবস্থায় রাখা হয়েছে, এরা আগস্ট মাসে টাকা পাচ্ছেন না। এবার এরা ছাড়াও মানে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার বা অঙ্গনওয়াড়ি কর্মী, এরা ছাড়াও অনেকে পাবেন না আগস্ট মাসে, এরা তো পাবেনই না, সেটাও আসছে। প্রথমে বলে রাখি আন্ডার ইনকোয়ারি দেখালে কি চিন্তার কোনো কারণ আছে? প্রথমেই বলে রাখি না, আন্ডার ইনকোয়ারি মানেই যে আপনি আগস্ট মাসে টাকা পাবেন না এমন কিন্তু নয়।
সার্ভের গ্লিচের কারণে সাধারণ মানুষের পোর্টালে প্রায় সবারই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আমি যদি বলি 90% মানুষেরই এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভালও এসছে। দেখো আজকেও অনেক অ্যাপ্রুভাল কিন্তু চেঞ্জ হয়েছে। তো আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ অনেকেরই হয়ে গেছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। অফিসারদের পোর্টালে আলাদা সিস্টেম রয়েছে যেখানে অফিসাররা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু দেখাচ্ছে না। বাস্তবে অফিসারদের অফিসের আইডির মধ্যে 90% ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যাদের পেমেন্ট মানে আগস্ট মাসে তারা পেয়ে যাবে। তো কাজে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে মানে আপনি টাকা পাবেন না এমন বিষয় কিন্তু নয়। একটা সবুজ সংকেত বলে রাখি, আশার আলো আপনাদের জন্য, যে যে বিষয়ে আপনার ভয় নেই। প্রথমে বলে রাখি, মিথ্যে বা গুজব যদি দিয়ে থাকেন যে অনেকেই দিয়েছেন পাকা বাড়ি আছে দেননি, তো এক্ষেত্রে বলে রাখি আপনার কতগুলো পাকা ঘরই, অনেকের ধরুন 3টে আছে 2টো রুম দিয়েছেন, অনেকের 5টা আছে 6টা, এতে বাতিল হবে না। কারণ সরকার বলেছে এখন রুম দিয়ে কোনো আসে যায় না, আপনার যে কটাই রুম থাকুক না কেন। সেক্ষেত্রে আপনার যদি 100টাও রুম থাকলে তার বাতিলের কোনো সম্ভাবনা নেই। বাড়িতে যতই রুম থাকুক তার ওপর কোনো অন্নপূর্ণা যোজনার বাতিলের সম্পর্ক নেই এই মুহূর্তে সরকারি অফিসিয়াল নোটিশ অনুযায়ী। একই সাথে বলে রাখি, ছোটোখাটো ভুল যদি থাকে, টাইপিং মিস্টেক, নামের বানাম, পিনকোডের ভুল এবং কোনো নথির আধার কার্ড, ভোটার কার্ড বা ছোটোখাটো অমিল, যেমন অনেকের ক্ষেত্রে আধার ভোটার কার্ডে অ্যাড্রেস ঠিকঠাক নেই, আধার কার্ডে একটা অ্যাড্রেস, ভোটার কার্ডে একটা অ্যাড্রেস, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রেও অনেকের আন্ডার ইনকোয়ারি এসেছিলো, তাদেরও সংশোধন করে দেওয়া হচ্ছে ইনকোয়ারির সময় সমস্তটা দেখে নিয়ে। ধরুন কাউর শুরু হচ্ছে মানে অনেকেই অ্যাড্রেস ভুলভাল লেখে, প্রথমে সিরির নাম দেয়, বা এক এক জায়গায় এক এক রকম অ্যাড্রেস হয়ে গেছে। সেক্ষেত্রে এগুলো ঠিক করার নিজেরাও চেষ্টা করবেন, তো এখানে কোনো এফেক্ট পড়বে না, এগুলোতেও আপনাদের এর ইনকোয়ারি অফিসার সমস্তটা দেখে অ্যাপ্রুভ করে দেবে। এবার বলে রাখি, অর্থ প্রদানের প্রত্যাশিত সময়, নবান্নে বৈঠক হয়েছে, যেটা বললাম নবান্নে এই মুহূর্তে বৈঠক হয়েছে এবং শুধু বৈঠকটা কিন্তু অন্নপূর্ণা যোজনাকে নিয়েই। অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্য সরকার যোগ্য ব্যক্তিদের দিতে চাইছে, যার জন্য বৈঠক করছে। সরকার চাইছে যোগ্য কোনো ব্যক্তি যাতে কোনো রকমভাবে বঞ্চনা না হয়, কোনো ব্যক্তি যাতে তার প্রাপ্য অর্থ বা অনুদান থেকে বঞ্চিত না থাকে। সেই কারণে বৈঠক করা হয়েছে। জুলাই মাসে প্রক্রিয়া শুরু করার দেখেছি আমরা, প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগস্ট মাসে কিন্তু আপাতত পেমেন্ট বিতরণ করা হবে যারা যোগ্য অলরেডি প্রমাণিত হয়েছে। তো এটা কিন্তু নিঃসন্দেহে থাকুন, প্রচুর মানুষের আগস্ট মাসে টাকা পেতে চলেছে। আর যাদের কোনো কারণে জেনে এসছেন মানে পঞ্চায়েত বা ইনকোয়ারি অফিসারের থেকে যে অ্যাপ্রুভ হয়ে গেছে বা আপনি পোর্টালে দেখছেন অ্যাপ্রুভ, তাদের 100% সরকারি তহবিল থেকে আগস্ট মাসে টাকা ঢুকছে। ক্লিয়ার? এবার বলে রাখি যে নবান্নের গুরুত্বপূর্ণ বৈঠকের মূল সিদ্ধান্ত কি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের পেমেন্ট 2026 সালের স্ট্যাটাস নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। দ্রুত পেমেন্ট ছাড়ার প্রক্রিয়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের যাচাইকরণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একটু বিষয় বলুন, ধরুন এখানে আপনার পাড়ায় 5 জন আছে, এ 1 জন 2 জন 3 জন 4 জন, ধরুন এর মধ্যে একজন অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকেই আছে, আমার ফোন করলেও অনেকের সাথে কথা হয়েছে যে আমার পাশের বাড়ি পেয়ে গেছে, একই সময় আবেদন করলাম, আমি পাচ্ছি না, আমি ছুটে যাই পঞ্চায়েতে, আমি ছুটে যাই মিউনিসিপ্যালিটিতে। এটা করলে হবে না, সরকারও তো একটা সিস্টেম, তাকেও তো সময় দিতে হবে, সমস্ত কিছু। সেই কারণে ধরুন এর অ্যাপ্রুভ আগে হলো, এই ইনকোয়ারি অফিসার আর আপনার পাশের বাড়িটা আগে দেখে ইনকোয়ারি করে অ্যাপ্রুভ করে দিল, আপনারটা আন্ডার প্রসেসই রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে। আপনি বলবেন এই বাবা আমার পাশের বাড়ির হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না কেন? কেন হবে না, এখনই করুন। অনেকেই আছে এরকম ব্যক্তি, বোঝার চেষ্টা করে না। তো তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আপনি যেটা বললাম আপনার এন্ডে আপনি আন্ডার ইনকোয়ারি দেখছেন, এই নিয়েও একটা সিদ্ধান্ত আসছে যে যখন টাকাটা ঢুকে যাবে বা দেখা যাবে পরবর্তীকালে একটা এলাকায় একসাথে অ্যাপ্রুভ করা হচ্ছে কিনা, এই বিষয়টাও নজর দেওয়া হচ্ছে যাতে মানুষের মধ্যে বিক্ষোভ বা উত্তেজনার সৃষ্টি না হয়। সমস্ত সিস্টেমে যে সময়টুকু লাগছে সেই সময়টুকু পুরো কমপ্লিট করে তারপরে সবার একসাথে অ্যাপ্রুভ করা, এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হয় এবং সমস্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে সমস্ত প্রক্রিয়া ঘটে। এবং সরকার কিন্তু আবার বলছি, এই যে বৈঠক সেখানেও উঠে আসছে, তারা কিন্তু যোগ্যদের 100% প্রত্যেককে টাকা দিতে চাইছে।
এবার বলুন আপনার সমস্যা এবং কি করণীয়, কোথায় গিয়ে যোগাযোগ করবেন? পেমেন্ট আটকে থাকলে, স্ট্যাটাস 2026 সম্পর্কে জানতে চাইলে, নথিভুক্ত বা ভেরিফিকেশনের প্রয়োজন হলে আপনি সরাসরি নিকটতম যে পৌরসভা অফিস রয়েছে, পৌরসভার অফিসে গিয়ে যে অধিকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলুন, কিংবা পঞ্চায়েত হলে তাদের সঙ্গে কথা বলুন। এবং অনেক জায়গায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও বা স্থিতিও দেখে দিচ্ছে, তারা বলে দিচ্ছে। ঠিক আছে, এবার বলে রাখি আপনার কি করণীয়। প্রথমে হচ্ছে ফোন চালু রাখুন, যাদের ভেরিফিকেশন হয়নি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারেই কিন্তু বেশিরভাগই ফোন আসছে, এবং আধার, ভোটার, ব্যাংকের পাসবই সব হাতে রাখুন, যাতে স্ট্যাটাস সময় আপনি সরাসরি আপনার ভেরিফিকেশনও হয়ে যেতে পারে, এবং 3 নম্বর অনলাইনে আপনি চেক করতে পারেন। যখন পৌরসভায় যাবেন এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, প্রথমে কল করে জেনে নিতে পারেন যদি নাম্বার থাকে, আর তারপরে আপনি সরাসরি ভেরিফিকেশন আর জন্য যোগাযোগ করুন পৌরসভায়। যদি এখনও ভেরিফিকেশন না হয় অবশ্যই একবার যান, কেন অনেকটা দেরি হয়েছে, ভেরিফিকেশন যার হয়নি একবার খোঁজ নিয়ে নিন অন্তত। ঠিক আছে, এই ডকুমেন্ট নিয়ে যাবেন, যাতে তারা সাথে সাথে যদি ভেরিফিকেশন করে নেয় তাহলে করে নিতে পারবে। কেমন, এবার হচ্ছে কবে টাকা আসবে। আমি যে বলে দিলাম যে এই মুহূর্তে ভেরিফিকেশন কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, চলছে, এবং ভেরিফিকেশনের চূড়ান্ত তালিকা আর প্রকাশের শেষ দিন কিন্তু 30শে আগস্ট। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনাদের ভেরিফিকেশন চলবে। কেমন, এটা মাথায় রাখতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে, যে চূড়ান্ত তালিকা যখন প্রকাশ হয়ে যাবে, তারপরে আপনার যে বকেয়া টাকা আছে সেটা অ্যাকাউন্টে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। মানে এখন এই আগস্ট মাসে আপনি 3000 টাকাই পাবেন। এবার যে আপনার যে টাকাটা বাকি আছে সেটা কিন্তু, সেই টাকাটা কিন্তু আপনি পাবেন কখন, এই আগস্ট মাসে এর 9000 টাকা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আগস্ট মাসের এন্ডে, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এর মানে কবে আমি একটা ক্লিয়ার করছি তার আগে বলে রাখি, উদাহরণস্বরূপ পূর্ব মেদিনীপুর জেলায় মোট 13 লক্ষ আবেদন হয়েছিল, যার মধ্যে এখনো পর্যন্ত 4.5 লক্ষ যাচাই সম্পন্ন হয়েছে। ঠিক আছে, দুদিন আগেরই ডেটা দিচ্ছি, যেখানে এই মুহূর্তে ধরো আরও 2 লাখ হয়েছে, 6 লাখ মতন হয়েছে, এখন অনেক পেন্ডিং রয়েছে। তো এখন দ্রুত গতিতে যে সমাধান যে করা যায় তার জন্য কিন্তু বৈঠক হয়েছে, যে আরও দ্রুত গতিতে কাজ করতে হবে, যাতে 30 তারিখের মধ্যে আগস্ট মাসের সবার অন্নপূর্ণা যোজনার স্থিতি জানা যায়। বিশাল সংখ্যক আবেদন রয়েছে যার সম্পূর্ণ মূল্যায়ন করা জরুরি, সেই কারণে কিন্তু এই বৈঠকে এটা উঠে এসছে যে খুব দ্রুত প্রক্রিয়ায় সেই এক্সট্রা দরকার হলে ভলেন্টিয়ার নামানোর প্রয়োজন পড়লে তারা নামাবে, নেমে ভেরিফিকেশন, এবং যেটা বললাম যার কারণে আন্ডার ইনকোয়ারির আসল রহস্য আপনাদের বললাম, ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হয়তো আপনাকে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, ব্যাক এন্ড থেকে যখন অফিসিয়াল ডেটাবেস থেকে দেখছে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখানে সমস্ত অ্যাপ্রুভ হওয়ার পর ধাপে ধাপে তুলছে, তার আগে কিন্তু তুলছে না, ওই যে বললাম যে আক্রোশ বা উত্তেজনা তৈরি না হয় সেই কারণে। এক্ষেত্রে বলে রাখি প্রত্যেককে যে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু 30 আগস্ট পর্যন্ত চলবে, সেই কারণে আপনার যোগ্য হলে আপনার প্রাপ্য বকেয়া টাকাও অবশ্যই আপনি পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 30 তারিখের পরে যে ফাইনাল নোটিশ বেরোবে সেই নোটিশে আপনি কিন্তু টাকা পাবেন, এবং সেক্ষেত্রে ধৈর্য রাখুন এবং সঠিক তথ্য জানুন। পোর্টালের সাথে সরকারি নোটিশ এবং মুখ্যমন্ত্রীর ঘোষণাকেই এই জোর দিন, না হলে কিন্তু আপনি ভুল ইনফরমেশন পাবেন। এবং আগস্ট মাসের 30 তারিখে ফাইনাল নোটিশের পরে রাজ্যে মুখ্যমন্ত্রী আগে যে ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী প্রত্যেককে বকেয়া টাকা, কারুর ক্ষেত্রে হয়তো 9000, কারুর ক্ষেত্রে হয়তো 3000, সেই টাকাটা প্রত্যেককে দেওয়া হবে। আর বাদবাকি প্রত্যেককে বলে রাখি যে আগস্ট মাসে প্রচুর ঢুকতে চলেছে। আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কি রয়েছে বা আপনার কি জিজ্ঞাসা থাকলে কোনো, সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।